শাকিব খানের শাকিব খানের শাকিব ভীষণ শাকিব ভাই সাকিব খানের সাকিবের শাকিব ভাইকে শাকিব খানের মেগাস্টার সাকিব ভাইয়ের সাকিব খানকে হ্যান্ডেল করা তো সবার পক্ষে সম্ভব না। Welcome to the show. রাস্তায় বসার প্রধান নায়কই শাকিব খান। ওই ঈদের সময় একটা করে হিট হয়ে গেল আর আমরা মেগা স্টার বানাই দিলাম। কিছু চামচা আছে তো তার সাথে থাকে, টাকা পয়সা দিয়ে পালে। ও তাই নাকি? বাট 2000 থেকে 2005 সালে অশ্লীল সিনেমা দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভৈরা যাইতেছিল। শহীদুল ইসলাম এবং চাষী নজরুলের মতো গুণী ডিরেক্টররা সিনেমা বানানো অফ করে দিতেছিল। প্রতিবাদ করতে যায় চিত্রনায়িকা ববিতা মায়ের পর্যন্ত খাইছে। এমন সময় বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির হাল ধরেছিল মাসুদ রানা, দা শাকিব খান 1.0। শাকিব খান তো 1999 সাল থেকে সিনেমা করে, অশ্লীল যুগে সে কিছুই করে নাই, করছে তো সাইড রোল। আর অশ্লীল নায়করা শাকিব খানরে লাথি মারতো। কারণ সাকিব খানরে অনেক নির্যাতন করা হয়েছে, ওরা কেউ পাত্তা দেয় নাই, তখন ওকে দাম দেয় নাই। অমিত হাসান আলেকজান্ডারের পরে তৃতীয় হিরো ছিল, ঠিকমতো একটা চেয়ার দিত না। অবজ্ঞা অবহেলা পেয়েও শাকিব খান চুপ ছিল, ধৈর্য ধরে ওয়েট করে গেছে শুধুমাত্র সুদিনের আশায়। আসলো যখন সুদিন, 2006 সাল, কোটি টাকার কাবিন, খুনি শিকদার, চাচ্চু, প্রিয়া আমার প্রিয়া, বলবো কথা বাসর ঘরে, প্রতিটা সিনেমা অশ্লীল যুগকে চিরতরে মাটি চাপা দিয়া দিছে। শিকারী, বসগিরি, নবাব সহ 2016 সালের মধ্যে 200-রও অধিক সিনেমায় কাজ করে বসেছেন দেশের শীর্ষ নায়কের আসনে। ওই 16 সালের দিকেই বউ নিয়ে কি জানি ক্যাসাল লাগছিল না? হ্যাঁ ভাই, আর এই সুযোগে ইন্ডাস্ট্রির অনেক আর্টিস্ট, অনেক ডিরেক্টর শাকিব খানকে নিচে নামানোর জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করছিল। এন্ড 2টা বছর তো এগুলা সামলাইতেই গেছে গা। তারপরেও কিছু কিছু মানুষ এই ব্যাপারটা নিয়ে টিটকারি মারে। বুঝছি নামটা হচ্ছে না, বুঝো না আমার আরে মজা শেষ তো, আগে বলে ফেললে। ক্লু দাও। বাংলা মুভির কিং বলা হয়। তারপর বলো, আরো বলো, ক্লু দাও। এটা তো একদম স্ট্রেট কেন বলে দাও। দামি চশমা পরে। আরো বলো। নাম্বার 1 সুপারস্টার বলা হয় তাকে। তারপর আরো বলো। আচ্ছা, তার 2টা সন্তান এবং 2টা ওয়াইফ। শাকিব খান। প্রথম ক্লুতেই কিন্তু বুঝা গেছিল, তারপরও সে ওয়েট করছে। যখনই 2টা বইয়ের কথা বলছে, তার মধ্যে একটা থার্ড ক্লাস আত্মা জন্ম নিয়ে কইতাছে এটা শাকিব খান। মানে মানুষ কতটা লেম হইলে এই ধরনের কথাবার্তা বলে। ব্যাপারটা হইতেছে অনেকটা এমন যে এলাকার মধ্যে কিছু পোংটা পোলাপাইন থাকে না, বাড়িওয়ালাকে ঘর থেকে বাইর করার জন্য কলিং বেল চাপ দিয়ে দৌড় মারে। বাড়িওয়ালা হয়তো কিছুক্ষণের জন্য বের হয়ে চেক করে, কিন্তু কাউরে তো খুঁজা পায় না। তাই বলে বাড়িওয়ালা কি সারাদিন ঘরের বাইরে থাকে? না, সে একটু পরে তার ঘরে ঢুইকা যায়। অ্যাকচুয়ালি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু কিছু মানুষ আছে যারা শুধুমাত্র কলিং বেল চাপার কাজই করে। আমি ওই আর্টিস্টও না যে তার প্রডিউসারের উপরে সহশিল্পী চাপিয়ে দিই। আমি ওই আর্টিস্টও না যে বলি যে এর গান থাকতে হবে। আমি ওই আর্টিস্টও না আমি যে তাদেরকে বলবো যে এই দিনই আমার সিনেমা রিলিজ করতে হবে। আগে শাকিব খানের অভিনয় কেমন ছিল একটু দেখেন। আমাকে 2 জনের বিয়ে হওয়ার কথা ছিল, তুই না আমারে বিয়ে করবি কইছিলি। আগেও কিন্তু তার বডি ফিটনেস ঠিকঠাকই ছিল। চলেন আগের কিছু গান শুনে আসি যেগুলো আমাদের মন কেড়ে নিত। কপালের টিপ যেন জোনাকিরিতে আমি প্রেমে পড়েছি। জানে এই দুনিয়া প্রিয়া আমার প্রিয়া, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। চলেন আরেকটা লেজেন্ডারি অভিনয় দেখে আসি। ভালোবাসা এটা তো ডিরেক্টরের দোষ, তাই না? শাকিব খানের আগের সব সিনেমা তো একই রকম ছিল, সেই ঢিসুম মারপিট আর বড় লোক আর গরিবের প্রেম কাহিনী। 200+ সিনেমা, সব সেম টাইপের। ভাই তুই কয়টা সিনেমা দেখছস? মুভি দেখি নাই, কিন্তু ফেসবুকে অনেক শর্ট ক্লিপ দেখছি। হোয়াট? আরে কিসের শাকিব খান সুপার স্টার? শাকিব খান কি বোঝে স্টার কাকে বলে? উনি জানে, উনি বোঝে। ওর মতন একটা করে এরকম ভাবে বিয়ে করবে, এরকম ভাবে হয়ে আল্লাহ করবে, ছেড়ে দিবে। মেগাস্টার সব টাকা নিয়ে চলে যাবে, ফকির হবে হল মালিক। প্রেজেন্টিং মেগাস্টার শাকিব খান 2.0, মোস্ট পাওয়ারফুল ইমোশন সিনস। কত নিন্দা মাখি, মোস্ট হাইপড অ্যাকশন সিনস। মোস্ট লাভড সংস। তুমি মানুষ নাকি পরি, প্রতি নিঃশ্বাসে নাম
বাংলাদেশের 3টা হাইস্ট গ্রসিং সিনেমা, বরবাদ 82 কোটি টাকা, তুফান 40 কোটি প্লাস, থার্ড তাণ্ডব 26 কোটি প্লাস কামাইছে। এমন ইমোশন সিন, এমন অ্যাকশন সিন, এমন বিজনেস বাংলাদেশের আর কোন হিরো 2016 সালের পরে দিতে পারছে? যদি কেউ দিতে পারে একটু কমেন্ট বক্সে জানা যায়। হ্যাঁ, আমি তো শুনছিলাম বেদের মেয়ে জোসনা নাকি হাইস্ট টাকা পয়সা কামাইছে। ওইটাও একটা ভালো সিনেমা ছিল, কিন্তু বর্তমান সময়ে যদি বেদের মেয়ে জোসনাকে রিলিজ করা হইতো তাহলে 1 টাকাও কামাইতে পারতো না। আর সেই সময় বাংলাদেশে ছিল প্রায় 1200 হল, এখন 120টাও নয়। 1200 হল থাকলে বরবাদ 300 কোটি কামাইতো। বেদের মেয়ে জোসনা সেই সময়ের একটা ভালো সিনেমা, আর বরবাদ বর্তমান সময়ের একটা ভালো সিনেমা। তাই এগুলার মধ্যে কম্পেয়ার করে কোনো লাভ নাই। করলাম না কম্পেয়ার, কিন্তু শাকিব খান কামটা করলো কি? প্রডিউসারে পুরো ফকির বানায় দিল। সিনেমা একটা বিজনেস, আর বিজনেসে লাভ লস থাকবেই, এইটাই রিয়ালিটি। তুমি যদি সব সময় শুধু লাভই চাও তাহলে যায় সুদের ব্যবসা করো। এইভাবে চলতে থাকলে শাকিব খানের দিন শেষ। শাকিব খানরে শেষ করার চেষ্টা তো সেই প্রাচীন কাল থেকেই চলতেছে, কিন্তু ফলাফল আন্ডা। কারণ 22টা শো পাইছে, তার মানে কি ভাই? এটাই শাকিব খানের পাওয়ার, এটাই শাকিব খানের পাওয়ার। অন্যদের তো এরকম দমই নাই কেন ভাই? শাকিব ভাই লাইফে যতগুলা হিট মুভি আছে এরা এখন পর্যন্ত সেই কয়টা মুভির ধারে কাছেও যেতে পারেনি। আপনি যদি হাতে এরকম করে গুনেন, এরা বড়জোর হাইস্ট হলে 3 থেকে 4টা মুভি করছে। মুভিও ওগুলা বলা যায় না, কেউ কেউ এগুলাকে নাটক বলে। রাগ করছে নাকি শাকিব খানের? যে মনে করেন যে ঈদ ছাড়া রিলিজ দিলে পরে আয়া পড়বে বাকি কবুতররা। ভাই এটা শাকিব খানের সিনেমা না, এটা বুঝতে হবে। কনফিডেন্স রাখা ভালো, ওভার কনফিডেন্স একদমই ভালো না, একদমই ভালো না, একদম হুঁশিয়ার করে দিলাম। সাকিবিয়ান যাদের কথা বললেন যে তারা সাকিব ভাইকে কতটুকু ওন করে, এবং আপনি কিন্তু তাদেরকে কখনো বাদ দিয়ে বাংলা সিনেমার হিসাব নিকাশ করতে পারবেন না। শাকিব খানের কিছু লয়াল ফ্যান আছে, অনেকেই তাদেরকে অন্ধভক্ত বলে গালি দেয়। সিনেমা ভালো হোক খারাপ হোক তাদের কিচ্ছু যায় আসে না। তাদের কথা হচ্ছে শাকিব খান আছে তার মানে সিনেমা দেখতেই হবে। প্রিন্স চলতেছে না, আপনি রাগ করছেন? ওই বেটা তুই যে উপরে আসছো, তোর উপরে উঠাইছে কিরা? আমার বলো কে আছেন? তো এই শাকিব খানের বরবাদ সিনেমায় টাকা ইনভেস্ট করছে, এরপরে খ্যাতি পাইছে। আর এখন শাকিব খান চিনে না, বিভিন্ন কায়দা কৌশলে চাইছে প্রিন্সটাকে দামানোর। ভাই পারছে ভাই, আপনি যে মাল্টিপ্লেক্সে 5 দিন ঢুকতেই পারে না কে? এদের সিনেমা তো চালাইতেই পারলো না, উল্টা আরো শাকিব খানের পিছে লাগছে। ভাই লাপটা লোকি। এমন পাগলা ফ্যান থাকার পরও শাকিব খান শেষ হয়ে যাবে এমন প্রশ্ন করা হাস্যকর। কিছু টাকা ব্যবসা করে এরা শাকিব ভাইকে কোন হিসেবে খোঁচানোর চেষ্টা করে ভাই, এইটা ভাই আমার মাথায় ঢুকেই না। এদের কারণেই বর্তমানে শাকিব খানের একটা ফ্লপ যাওয়া সিনেমাও যেই পরিমাণে টাকা কামাইতে পারবে, অন্য কারো হিট সিনেমাও সেই পরিমাণে টাকা কামাইতে পারবে না। আর তাই শাকিব খানের বর্তমানে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও আন্ডা। তো ছবি দেখে আমাকে বলো যে আমি এর ভিতরে এই পাইছি, এই গঠনমূলক জিনিস পাইছি, এটা পাইছি, ওটা পাইছি। আমাকে বলো ওর ছবিগুলি, ওকে ছাড়াও ছবি বানায় হিট করতে পারি, তাহলে ওর পিছিয়ে দৌড়াবো কেন? আমার আত্মসম্মানে লাগে, আমি তাকে 1 কোটি টাকা দেবো। হ্যাঁ, পোস্টারটা আমি দেখছি, এটা আমার কাছে একটা খেলনা পোস্টার একটা। এটা কি একটা কার্টুনের মতো, হেলিকপ্টার পিছনে একটা গিটার, আর ওই অস্ত্র দিয়া এর আগে তুফানে দেখলাম, বরবাদে দেখলাম। আপনারা এত ওয়াচ করতেছেন যে শাকিব খান ভালো না, তার অ্যাক্টিং ভালো না, তার সিনেমার গল্প ভালো না, কিছুই ভালো না। ভাই আপনাদের ওয়াচ শুনতে আমাদের মতো ম্যাঙ্গো পিপলরা ওয়েট করতেছে যে আপনারা কবে সিনেমা বানাবেন। আপনাদের সিনেমাটা আমরা খাবো, প্রাণ ভরে খাবো। কিন্তু এখন এই সময় এসে আপনারা যেই সিনেমাগুলো আমাদেরকে খাওয়াইতেছেন, আহা, তোমার নৌকাতে ওঠার জন্য আমাকে হেল্প করো। উঠেন প্লিজ হেল্প মি। ওইটা আবার কি? আহা, ও শাকিব হেটার্স বা লাভার্স যাই হন না কেন, বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনগুলো বেঁচেই আছে শাকিব খানের জন্য। অ্যান্ড বাংলাদেশের ফিল্মকে পুরো বিশ্বের মানুষ চেনে শুধুমাত্র এই একটা নামের কারণে। আমিও চাই ইন্টারন্যাশনালি মানুষ আমাকে চিনুক, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা শেয়ার করে এই মহান কাজের অংশীদার হন।